এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আফিয়া টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে চলেছি খুবই সহজ পদ্ধতিতে কামিজ কাটিং এবং সেলাই দুটোই কিন্তু একসঙ্গে দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবে। এখানে আমি একটি কাপড়কে দুভাজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমি কিন্তু দুটো পার্ট আলাদা আলাদাভাবে কাটিং করব, একসঙ্গে কিন্তু কাটিং করব না। আমার দেখতেই পাচ্ছ সামনের পোর্শনে কিন্তু এখানে একটা সামনের শেপের ডিজাইন আছে, গলার শেপের। তো সেই অনুযায়ী কি আমাকে কাটিংটা করে নিতে হবে। তো যতটা পর্যন্ত গলার শেপের ডিজাইনটা আছে সেখান থেকেই কিন্তু আমাদেরকে লেন্থের মেজারমেন্টটা নিয়ে নিতে হবে। এখানে আমি স্ট্রেট লাইন করে নেব, স্ট্রেট লাইন করে নিয়েছি। এখান থেকেই কিন্তু মেজারমেন্টটা নিয়ে নেব। তো এখান থেকে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি। আমার মেজারমেন্ট যতটা তার থেকে আমি 2 ইঞ্চি এক্সট্রা করে কিন্তু টোটাল লেন্থটা নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু 2 ইঞ্চি এক্সট্রা করে টোটাল লেন্থটা নিয়ে নেবে। এখানে আমি কিন্তু কাদার মাপ বা পুটের মাপ নিচ্ছি। তোমরা এখানে তোমাদের পুটের মাপ অনুযায়ী নিয়ে নেবে। যতটা তোমাদের পুট হবে তার থেকে 1 ইঞ্চি কমিয়ে কিন্তু পুটের মাপটা নিয়ে নেবে। আমার এখানে পুটের মাপ হচ্ছে 15, তার থেকে আমি 1 ইঞ্চি কমিয়ে কিন্তু 14 ইঞ্চি পুট, তার থেকে 14কে দুভাগে ভাগ করে আমার হচ্ছে 7। তো আমি এখানে 7 নিয়ে নিয়েছি। এখানে আমি আর্মহোলের মাপটাও কিন্তু 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখান থেকেই কিন্তু আমি বডির মেজারমেন্টটা নেব। বডির মেজারমেন্ট তোমাদের যতটা হবে তার থেকে 4 ভাগের 1 ভাগ করে কিন্তু এখানে নিয়ে নেবে এবং 2 ইঞ্চি নিয়ে নেবে এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। ঠিক আছে, তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিয়েছি। এটা আমি সামনের তালপাট কাটিং করব, তার জন্য আমি ওখান থেকে 1 ইঞ্চি একটা উপরের দিকে ডাউন শেপ করে দিয়েছি। আর্মহোলের শেপটা কিন্তু করে দিয়েছি 1 ইঞ্চিতে করে দিয়েছি। আমি কিন্তু আর্মহোলের ড্রয়িংটা একদম কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু ডাইরেক্ট আমি এখান থেকে ফিতে রেখে হিপসে চলে যাব। হিপস আমার লেন্থ অনুযায়ী আমি এখানে 20 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা তোমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু লেন্থটা নিয়ে নেবে। দিলাম। এবার যেখান থেকে আর্মহোলের শেপটা শুরু হয়েছে সেখান থেকে এই ফিতেটাকে হিপস পর্যন্ত ধরে মুড়িয়ে যতটা মাঝ বরাবর যতটা আসছে ততটা কিন্তু নিয়ে নিয়েছি। এটা কিন্তু কোমরের মেজারমেন্ট হবে। নিয়ে নিয়েছি 3টা দাগ কিন্তু আমি কেটে নিয়েছি। এবার এখানে কিন্তু মেজারমেন্টটা নিয়ে নেব, কোমরের মেজারমেন্টটা নিয়ে নেব। তো কোমরের মেজারমেন্ট তোমাদের যতটা আসবে তার 4 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নেবে, নিয়ে কিন্তু এবং 2 ইঞ্চি কিন্তু এক্সট্রা নেবে লুজিংয়ের জন্য। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী 4 ভাগের 1 ভাগ কিন্তু নিয়ে নিলাম এবং 2 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। নিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু হিপসের মাপটা নিয়ে নেব। হিপসের মাপটা নেওয়ার জন্য তো যতটা মেজারমেন্ট আসবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। আমার এখানে 40 আছে, 40-এর 4 ভাগের 1 ভাগ আমি কিন্তু 10 নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 2 ইঞ্চি নেওয়ার কোনো প্রয়োজন নেই, 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিলেই হবে। নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি এখানে শেপ কাটের সাহায্যে কিন্তু এই রাউন্ডটাকে একটু খেলিয়ে এভাবে কিন্তু দাগটা করে নিয়েছি। দেখতে পাচ্ছি এভাবে কিন্তু নিচ থেকে আমি 1/2 ইঞ্চি একটা ডাউন শেপ করে, তো যেভাবে ড্রয়িংটা করে নিয়েছি সেভাবে কিন্তু কাটিংটা করে নেব। আমি কিন্তু কাটিং করে নিয়েছি। এবার কিন্তু হিপসের কাট দিয়ে দিচ্ছি এবং ওয়েস্টের কাটটা দিয়ে দিলাম। দুটো কাট দিয়ে দিয়েছি। সেলাই করার সময় এই দুটো প্রয়োজন পড়বে। তো প্রথমের পার্টটা আমার কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। সামনের পার্টে এই পার্টটা আমাকে জয়েন্ট করতে হবে। আমার লেন্থ অনুযায়ী কিন্তু এই পার্টটা আসেনি, তো আমি আলাদাভাবে এই পার্টটাকে কেটে নেব জয়েন্ট করার জন্য। তো কেটে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, যে দ্বিতীয় পার্টটা করার জন্য আমি আবারও একটি কাপড়কে এভাবে দুভাজে ভাঁজ করে রেখে দিয়েছি এবং প্রথমের পার্টটা কিন্তু ভালোভাবে মিলিয়ে রেখে দিয়েছি। দিয়ে কিন্তু সব মেজারমেন্টটাই কিন্তু সমান হবে। শুধু আর্মহোলের ওপরে কিন্তু 1/2 ইঞ্চির ওপরে আমাদেরকে একটা শেপ করতে হবে। ব্যাস, ড্রয়িং কিন্তু কমপ্লিট এবং কাটিংও কমপ্লিট করে নিয়েছি। এখানে আর কোনো কাজ নেই, দুটো পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে কি করতে হবে, হাতার পার্টটা কাটিং করতে হবে। তো আমি তাই জন্য দুটো হাতার পার্ট একসঙ্গে কাটিং করব। তাই জন্য আমি এখানে একটি কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে রেখে দিয়েছি। আমার দিকটা কিন্তু জয়েন্ট সাইড, অপর দিকটা খোলা সাইড। আমার এখানে কিন্তু হাফ হাতা হবে। তো এখানে হাতার সঠিক মেজারমেন্টটা নেওয়ার জন্য আমি কিন্তু পিছনের পার্টটিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু এভাবে খেলিয়ে রেখে দিয়েছি। তো কাপড়টা ঠিকঠাক আসছে কিনা আমি কিন্তু দেখে নিয়েছি। উপর থেকে কিন্তু আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে রেখেছি। তো ঠিকঠাকভাবে আসছে, এই অনুযায়ী কিন্তু আমাদেরকে কাপড়টা কাটিং করে নিতে হবে। তো আমি এখানে হাতার মেজারমেন্টটা নিয়ে নেব লেন্থের। তো লেন্থের মেজারমেন্ট আমি এখানে 8 ইঞ্চি নিচ্ছি। 8 ইঞ্চি কিন্তু আমার এখানে হাতাটা হবে। তো এখানে আমি 8 ইঞ্চি উপরে কিন্তু মার্জিনটা করে নিয়েছি। 8 ইঞ্চি নিচে কিন্তু মার্জিনটা করে নেব। সব কিছুই ঠিক আছে, আমি কিন্তু এখানে মার্জিনটা করে নিয়েছি এবং এখান থেকেই কিন্তু আমি 3 ইঞ্চি নিচে একটা ডাউন শেপ করে দিলাম। এখান থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে এই পাশে রাখলাম। এখান থেকেই কিন্তু আমাকে শেপটাকে ভজাতে হবে এবং এদিক থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু এই শেপটাকে ভজিয়ে দেব। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে হাতা কাটিং।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে 1/2 ইঞ্চি কিন্তু তালপাটটাও কাটিং করে নিয়েছি এবং আমি এখানে আমার নিচের হাতার মড়িটাও কিন্তু নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমার ড্রয়িংটা পুরোই কমপ্লিট। আমি কিন্তু হাতার পাটটা কাটিং করে কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি সেলাই করব। তো তার জন্য আমি বক্রম দিয়ে গলাটিকে আগেই কমপ্লিট করে নিয়েছি। এখানে দুটো কাট ভজিয়ে কিন্তু মাঝ বরাবর একটা সেলাই করে দেব। তাতে করে কি হবে যে আমার কাপড়টি আর সরবে না, ভালোভাবে কিন্তু গলাটা বসবে। তোমরা চাইলে পিন দিয়ে কিন্তু অ্যাটাচটা করে নিতে পারো। আমি মাঝ বরাবর একটা সেলাই করে দিলাম। সেলাই করার পরে কিন্তু বক্রমের গা বরাবর কিন্তু আমি সেলাইটা করে নেব। একদম গা বরাবর কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করে আমি কেটে নিয়েছি। কেটে কিন্তু ছোটো ছোটোভাবে আমি কাট লাগিয়ে দিয়েছি। এবার কিন্তু কাপড়টিকে ভিতরের দিকে ফোল্ড করে দেব। ভিতরের দিকে ফোল্ড করে নিলাম। আমি উপর থেকে কোনো চাপ সেলাই করিনি, আমি হাত তুরপাই কিন্তু করব। তো যেভাবে কিন্তু প্রথমের পার্টটা কমপ্লিট করেছি, সেকেন্ড পার্টটাও আমি সেভাবে গলাটা কমপ্লিট করে নেব। গলাটা কমপ্লিট করে নিয়েছি। এবার সোজা পার্টের উপরেও কিন্তু উল্টো পার্টটা রেখে দিয়েছি। এভাবে কিন্তু আমি কাঁদাটা সেলাই করব। তো কাঁদা সেলাই করার জন্য একটি পার্টকে এভাবে রেখে দিয়েছি এবং পরের পার্টটা এভাবে মুড়িয়ে আমি সেলাইটা করে নেব। এভাবে সেলাই করলে কি হয়, কাঁদাটা খুবই সুন্দর সেলাই হয়, খুবই ফিনিশিং লাগে দেখতে। এভাবে কাঁদাটাকে সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু খুলে দেখিয়ে দিয়েছি কিভাবে সেলাইটা হয়েছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কিন্তু সেলাইটা হয়ে গেছে। তো এভাবে কিন্তু দুটো কাঁদা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু হাতাটা অ্যাটাচ করব। হাতাটা এবার লাগিয়ে দেব। তার জন্য কি করতে হবে যে আমি হাতার নিচে একটা কুঁচ দেব। তাই জন্য আমি এখানে আমার কাপড় নিয়ে নিয়েছি পিঙ্ক কালার। তো তার লেন্থটা আমি 26 ইঞ্চি নিয়েছি এবং চওড়ায় আমি 4 ইঞ্চি নিয়েছি। এভাবে হাতাটাকে রেখে কিন্তু আমি কাপড়টিকে মাঝ বরাবর ফোল্ড করে নিয়েছি। নিয়ে কিন্তু ধার বরাবর এখান থেকে সেলাই করছি। এভাবে ছোটো ছোটোভাবে কুঁচ লাগিয়ে লাগিয়ে কিন্তু আমি সেলাইটা করে নেব। এভাবে ধরে ধরে কুঁচ লাগিয়ে লাগিয়ে সেলাইটা কিন্তু করে নেব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু দুটো হাতা কিন্তু কুঁচ লাগিয়ে একদম কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু আমি হাতাটাকে জয়েন্ট করে নেব। হাতাটিকে আমি জয়েন্ট করে নিয়েছি। ভিডিওটা আমি দেখাতে পারিনি, নেক্সট ভিডিওতে আমি কিন্তু চেষ্টা করব হাতাটা সেলাই দেখানোর জন্য। তো আমি এখানে দুটো হাতা জয়েন্ট করে নিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা তালপাটের অংশটা সামনের পাট রেখে কিন্তু সেলাইটা করবে। তো আমি সেলাইটা করে নিয়েছি। এবার কিন্তু দুটো সাইডের মেজারমেন্ট আমি সেলাই করে নেব আমার মেজারমেন্ট অনুযায়ী। তো আমি এখানে কিন্তু চক দিয়ে আমার মেজারমেন্ট অনুযায়ীর উপরে কিন্তু দাগ করে নিয়েছি। তোমরা কিন্তু চক দিয়ে তোমাদের মেজারমেন্টটা কিন্তু করে নেবে। তাতে করে কি হবে, ফিনিশিংটা ভালোভাবে আসবে। এভাবে চক দিয়ে আমি মার্জিন করে নিয়েছি দুটো সাইড। তার উপরেই কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। তো যতটা পর্যন্ত আমার হিপ কাট ছিল ততটা পর্যন্তই আমি কিন্তু সেলাইটা করে নেব। হিপ কাট যতটা পর্যন্ত আমার ছিল ততটা পর্যন্ত আমি সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। দুটো সাইডে এভাবে সেলাই করে নেব। আমি কিন্তু দুটো পার্টই এভাবে কিন্তু সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। দুটো পার্ট সেমভাবে সেলাই করে কমপ্লিট করে নিয়েছি হিপস পর্যন্ত। এবার কি করব, আমাদেরকে দুটো সাইডে ফাড়া কমপ্লিট করতে হবে। তো এভাবে মুড়িয়ে এভাবে আরেকটা পার্ট মুড়িয়ে কিন্তু কমপ্লিট করব। তার আগে কি করব, যে আমি যে পার্টটা কেটে রেখেছিলাম সামনের পার্টে বসানোর জন্য, সেটাকে আমাকে এর উপরে কিন্তু অ্যাটাচটা করতে হবে। তো কিভাবে অ্যাটাচ করব, এদিকে কিন্তু আমি আগে মুড়িয়ে নেব না। তার জন্য কি করব, যে আমি সামনের পোর্শন থেকে কিন্তু 1 ইঞ্চি এভাবে মুড়িয়ে নিচ্ছি। নিয়ে কিন্তু তার উপরে এভাবে পাটটা রেখে সেলাইটা করে নেব। কেন আমি এখানে 1 ইঞ্চি নিলাম, কারণ নেক্সট পার্টে কিন্তু আমাদেরকে দুটো পার্ট মুড়িয়ে কিন্তু সেলাইটা করতে হবে। তাই জন্য আমি এখানে ভজানোর জন্য 1 ইঞ্চি কাপড় কিন্তু এভাবে ভিতরের দিকে ফোল্ড করে এভাবে পাটটাকে তার উপরে অ্যাটাচটা করে দেব। ধরে ধরে কিন্তু অ্যাটাচটা করে দেব। তো অ্যাটাচটা করে নিয়েছি ওর সাইড থেকে। এবার এই সাইডটা এভাবে মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নেব। সেলাইটা করে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবং এই সাইডেও কিন্তু এভাবে মুড়িয়ে নেব। নেক্সট পার্টেও আমি মুড়ে কমপ্লিট করে নিয়েছি। এবার কি করব, যে আমাদেরকে ফাড়া করতে হবে। তার জন্য আমি একটা কাপড়কে মুড়িয়ে তারপরে আবার একটা কাপড় মুড়িয়ে এভাবে ধরে ধরে কিন্তু ফাড়াটা সেলাই করে নেব। এইভাবে সেলাই করলে কিন্তু কোনো সমস্যা হবে না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এভাবে মুড়িয়ে মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নেব। তো যতটা পর্যন্ত আমার কিন্তু হিপসের মাপ আছে ততটা পর্যন্ত কিছুটা সেলাই নিয়ে এসে এভাবে কিন্তু চাপ তুলে আবারও এখানে একটু সেলাই করে নিলাম, আবারও চাপ তুলে কাপড়টিকে ঘুরিয়ে নিলাম। নিয়ে এভাবে কিন্তু হিপসটাকে সেলাই করে নেব।
পুরোটা ধরে ধরে আমি কিন্তু সেলাই করে নিলাম। উপর থেকে আবারও কিন্তু আমি এখানে চাপ সেলাই কিন্তু মেরে দেব। মেরে ফাড়াটা একদম কমপ্লিট করে নেব। তো দেখতেই পাচ্ছি আমি এখানে জামাটা পুরোই কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর গলা হাতা সব কিছুই কিন্তু মেজারমেন্টটা ঠিক আছে। দেখতেই পাচ্ছি আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু করে দিও এবং কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে।